আজকে আমি আপনাদের সঙ্গে পাকা কলা দিয়ে দারুণ স্বাদের মালপোয়ার রেসিপি শেয়ার করব, যা ফুলবে একেবারে বলের মতো, হবে নরম তুলতুলে, আর ভেতরে কোনো গুডলি ভাবও থাকবে না, আবার স্বাদের দিক থেকেও হবে অপূর্ব। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাকা কলার মালপোয়া বানানোর জন্য প্রথমেই একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি, আর দিয়ে দিতে হবে এখানে একটা কলা। আমি কলাটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিয়েছি। এই কলাটা দিয়ে দিচ্ছি, মানে একটা কলা দিলেই হবে। আর দিয়ে দিতে হবে হাফ কাপের মতো দুধ। এইবার একটা সুন্দর পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন পেস্টটা রেডি করে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর মিক্সির মধ্যে যেটা লেগে আছে ওটাও ভালো করে মুছে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা, আর ময়দাটাকে আগে থেকে চালিয়ে নিয়েছি। আর দিয়ে দিতে হবে 1 কাপ লিকুইড মিল্ক। প্রথমে হাফ কাপ দিচ্ছি, আর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে, পুরো দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না। হাফ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, পরে আরও হাফ কাপ দুধ আমি এখানে অ্যাড করলাম। এবার পুরো মিশ্রণটাই ভালোভাবে রেডি করে নিতে হবে। দেখুন দুধটাও ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিতে হবে 1 চামচের মতো পানমৌরি, এটাকে হালকা করে একটু বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। এবার এই সব উপকরণগুলো আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে ঘনত্বটা দেখুন ঠিক এরকম রাখতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করলে চলবে না। ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটা রেডি করে নিতে হবে। এইবার মালপোয়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল মিডিয়াম গরম করে নিয়েছি, আর একটা চামচ নিয়েছি। এই চামচের সাহায্যে আমি মালপোয়াটা তুলব, তাহলে সব মালপোয়ার সাইজটা একই রকম হবে। এবার ব্যাটার থেকে অল্প একটু মিশ্রণ নিতে হবে, আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, খুব বেশি লো আবার খুব বেশি হাই করলে একেবারে কিন্তু মালপোয়াটা ভালোভাবে রেডি হবে না। তাই তেলের টেম্পারেচারটা অবশ্যই ঠিক রাখতে হবে। দেখুন একটা মালপোয়া দিয়ে দিয়েছি, আর কতটা বলের মতো ফুলে গেছে দেখুন। ওপর থেকে একটু তেলও ছিটিয়ে দিচ্ছি। এবার হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে মালপোয়াটাকে তুলে নিতে হবে। এই একই রকম করেই মিডিয়াম আঁচে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিতে হবে। তেলের টেম্পারেচারটা যদি বেশি হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। এরকম করে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিতে হবে। আর এরকম করে ভাজলে মালপোয়ার ভিতরে কোনো গুডলি ভাব থাকবে না। সব মালপোয়াগুলো আমার একেবারেই রেডি। এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি, আর একটা নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে আর বলের মতো ফুলে গেছে। যেভাবেই মুড়ুন না কেন ঠিক একই রকম থাকবে, নরম তুলতুলে। আর ভেতরটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতরে কোনো গুডলি ভাবও নেই, একেবারে ফাঁপা। দারুণ স্বাদের কলার এই মালপোয়ার রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।